ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আজকের ক্লাসে আলোচনা করব দেখো জয়েন্ট এবং নিটের প্রস্তুতি। আজকে আমাদের অধ্যায় ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন। তোমাদের মনে আছে এই তড়িৎ রসায়ন অধ্যায়ের আমরা যেই নিটের প্রস্তুতির এর আগে একটা ক্লাস আলোচনা করে এসেছি এবং আমরা আলোচনা করছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার, এবং তোমাদের বলেছি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হওয়ার পর আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ অর্থাৎ সামনের নিট বা জেইর জন্য যে ইম্পর্টেন্ট এমসিকিউ বা যে টাইপের এমসিকিউ আসে সেইগুলো আলোচনা করব এবং তার উত্তরের কৌশল সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা দেখো দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আগের অর্থাৎ পূর্ববর্তী বছরের যে কোশ্চেনগুলো এসছিল তার মধ্যে বেশিরভাগই উল্লেখযোগ্য কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের সমাধানের কৌশলগুলো দেখে নেব, অর্থাৎ কত সহজে আমরা সমাধান করতে পারি। প্রথম কোশ্চেনটা খেয়াল করো, একদম খুব সোজা কোশ্চেন এসছে 2015 সালে। কোশ্চেনটাকে দেখো, aqueous solution of which of the following compound is the best conductor of the electric current? অর্থাৎ কার জলীয় দ্রবণটা তোমার কি আছে, তোমার ইলেকট্রিক কারেন্টের বেস্ট কন্ডাক্টর। এখন দেখো এখানে কোনো গাঢ়ত্ব দেওয়া নেই, ফলে আমরা ধরে নিতে পারি যে সকলেই সমগাঢ়ত্বের দ্রবণ। কি কি আছে দেখো, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ফ্রুক্টোজ। এখন দেখো এইটা নিয়ে তোমাদের বিস্তারিত বলার কিছু নেই। তোমরা কি জানো যে কোন ক্ষেত্রে কারেন্ট পরিবহনটা তোমার কি হবে বা বেস্ট কন্ডাক্টর, ভালো কন্ডাক্টর হবে যার ক্ষেত্রে আয়ন বেশি। কার ক্ষেত্রে আয়ন বেশি হবে, যে অধিক পরিমাণে বিয়োজিত হবে, অর্থাৎ বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করবে। এখন দেখো এখানে বেশিরভাগই তোমার কি আছে, যেমন ফ্রুক্টোজ বিয়োজিত হয় না, অ্যামোনিয়া বা অ্যাসিটিক অ্যাসিড এদের বিয়োজন মাত্রা খুব কম, ফলে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা বেশি, ফলে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করবে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ বি অ্যান্সার হবে। পরের প্রবলেমকে দেখো, when 1 mole of KMnO4 is oxidized, the quantity of the electricity required to complete oxidation MnO4 2- to MnO4-। তাহলে এখানে দেখো কি বলছে, MnO4 2- থেকে কত মোল, 0.01 মোল। MnO4 2- কে MnO4- অক্সিডাইজ করতে তোমার কি হবে, কত ইলেকট্রিসিটি রিকোয়ার হবে। এখন দেখো এটা সমীকরণটাকে আমরা যদি লিখে ফেলি, দেখো কি আছে, MnO4 2- সেখান থেকে তোমার কি হচ্ছে MnO4- অক্সিডেশন প্লাস ইলেকট্রন। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা আয়ন যদি জারিত হয় তাহলে কি হয়, একটাই ইলেকট্রন উৎপন্ন করে এবং এই ইলেকট্রনটারই পরিবহন ঘটবে, যার জন্যই তোমার কি আছে, এই পরিবহন ঘটার জন্য কারেন্টের প্রয়োজন। এখন দেখো এখানে যদি আমি ধরে নিই যে এখানে 1 মোল এই আয়ন লেগেছে, তাহলে এখানে কত মোল ইলেকট্রন উৎপন্ন হবে বা বর্জন হবে, 1 মোল ইলেকট্রন বর্জন হবে, সেটারই পরিবহন ঘটবে, যার জন্যে প্রবাহিত তড়িতের পরিমাণ কত হবে। তোমরা জানো 1 মোল ইলেকট্রন প্রবাহ হলে কত হয়, 1 ফ্যারাডে। দেখো ব্যাপারটা খুব ইজি হয়ে গেল। তোমাদের দিয়েছে কত, 0.01 মোল, 0.01 মোল। তাহলে এটা যদি হয় তাহলে কত মোল ইলেকট্রন উৎপন্ন হবে, 0.01 মোল ইলেকট্রন উৎপন্ন হবে। তাহলে প্রবাহিত তড়িৎ কত হবে, 0.01 × 1 ফ্যারাডে সমান দেখো 0.01 × 96,500 কুলম্ব। যেহেতু কুলম্বে দিয়েছে, অতএব তোমার কত হচ্ছে, এখানে এসে যাবে একটা 0 বাদ যাবে, অর্থাৎ 9650 কুলম্ব। ঠিক আছে, 9650 কুলম্ব। তাহলে অ্যান্সার হচ্ছে কত দেখো, 9650 কুলম্ব, অপশন সি। পরেরটা দেখো, দি ওয়েট অফ সিলভার, অ্যাটমিক ওয়েট 108, displaced by quantity of electricity which displaces 5600 ml of oxygen at STP will be। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট
এত এমএল এসটিপিতে এত এমএল অক্সিজেনকে ডিসপ্লেস করেছে, সেই পরিমাণ কারেন্ট কত গ্রাম সিলভারকে ডিসপ্লেস করবে। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের অক্সিজেনের এমএলএ দিয়েছে, তাকে আমরা ওয়েটে কনভার্ট করি। তাহলে দেখো অ্যামাউন্ট অফ অক্সিজেন, অ্যামাউন্ট অফ O2 কত 5600 ml। তাহলে 5600 বাই 22,400 এত কি মোল, একবারে করে দাও এটা 4 সমান 1/4 ইন্টু 32 গ্রাম। মলিকুলার ওয়েট দিয়ে মোলকে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করলে গ্রামে কনভার্ট হয়, তাহলে 8 গ্রাম। খুব ইজি হয়ে গেল। এবার দেখো ফ্যারাডের সেকেন্ড ল আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে কি হবে W1/W2, আচ্ছা আমরা একবারে করে দিয়েছি W সিলভার বাই W অক্সিজেন ইকুয়াল টু E সিলভার বাই E অক্সিজেন। তাহলে দেখো একদম W সিলভার ইকুয়াল টু কি হবে E সিলভার কত 108, EO2 কত 8, এই WO2 ওদিকে চলে যাবে 8 এত গ্রাম ইকুয়াল টু কত 8 ক্যান্সেল 108 গ্রাম। খুব সিম্পল। তাহলে দেখো কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার অপশন ডি। পরের প্রবলেমটা দেখো 2013-এ এসেছিল, বেশ দারুণ প্রবলেম। A hydrogen gas electrode is made by dripping platinum oil in the solution of HCl of pH 10। এখানটা খুব মজার দিয়েছে দেখো, HCl এর সলিউশন যার pH 10, ঠিক আছে। And by passing hydrogen gas around the platinum oil at 1 atm pressure, the oxidation potential of the electrode would be। এবং তাহলে ইলেকট্রোডের অক্সিডেশন পোটেনশিয়াল নির্ণয় করতে বলেছে। তোমাদের এর আগে দেখবে এই টাইপের একটা অঙ্ক করে দেওয়া হয়েছে, তবে সেটা রিডাকশন পোটেনশিয়াল ছিল, এখানে অক্সিডেশন পোটেনশিয়াল, কিন্তু পদ্ধতিটা একই, তোমরা নিজেরা পারবে। প্রয়োজনে আগে ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করে দেখবে, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে দেখো আমরা যদি তোমার কি আছে অক্সিডেশন রিয়াকশনটা লিখে ফেলি হাইড্রোজেন ইলেকট্রোডের, তাহলে অক্সিডেশন রিয়াকশন, oxidation reaction of hydrogen electrode কি হবে অক্সিডেশন রিয়াকশন H2 2H প্লাস 2E। এর ক্ষেত্রে নাস্টের সমীকরণ অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হবে E ox ইকুয়াল টু E0 অক্স মাইনাস একবারে বসিয়ে দাও 0.059 বাই কত ইলেকট্রন 2 মোল ইলেকট্রন ইন্টু লগ কি হবে H প্লাস তার স্কোয়ার বাই PH2 হচ্ছে। এখানে দেখো তাহলে এখানে ই অক্স কত অক্স হাইড্রোজেনের অক্সিডেশনই হোক আর রিডাকশনই হোক এটা 0 হবে, 0 মাইনাস 0.059 বাই 2 ইন্টু লগ এইচ প্লাসের গাঢ়ত্ব কত পিএইচ কত দিয়েছে দেখো 10, তাহলে এইচ প্লাস কত হবে 10⁻⁻10 তার স্কোয়ার এই স্কোয়ার বাই হাইড্রোজেনের প্রেশার 1। তাহলে এখানে দেখো কত আসছে -0.059 বাই 2 লগ 1, নিচে কিছু থাকছে না, এটা কত দেখো পাওয়ার এসে যাচ্ছে, গুণ করে দিলে -20, তাহলে লগ 10⁻⁻20 মানে কি হয়ে যাবে আগে তোমার এসে যাবে -20 এইটা, তারপর লগ 10 1 কাটাকুটি করে একদম এ করে দাও, এটা 10, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস এই সরি মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 10 পয়েন্ট এক ঘর সরে যাবে 0.59 ভোল্ট। খুব ইজি প্রবলেম, তাহলে অপশন দেখো কোনটা বি। পরের প্রবলেমটা দেখো, এটাও 2013 এসেছিল, এটাও খুব সহজ প্রবলেম। At 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মোলার কন্ডাক্টেন্স অফ 1 মোলার aqueous solution of ammonium hydroxide is 9.54 ohm inverse centimeter square mole inverse n
At infinity dilution, its molar conductance is 238 ohm inverse centimeter square mole inverse. The degree of the ionization of ammonium hydroxide at the same condition and temperature. অর্থাৎ তাহলে এখানে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কত 0.1 মোলারের ক্ষেত্রে তোমার কি আছে, কি দিয়ে দিয়েছে তোমার মোলার কন্ডাক্টেন্স দিয়ে দিয়েছে, আর ইনফিনিটি ডাইলিউশনে মোলার কন্ডাকশন দিয়ে দিয়েছে। তাহলে ডিগ্রি অফ দ্য আয়নাইজেশন তোমাদের নির্ণয় করতে বলেছে, বা ডিগ্রি অফ দ্য ডিসোসিয়েশন, ঠিক আছে, অর্থাৎ আমাদের আলফা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো ডিগ্রি অফ দ্য আয়নাইজেশন, ডিগ্রি অফ আয়নাইজেশন আলফা সমান তোমরা কি জানো, দ্যাট ইজ ল্যামডা এম ওই নির্দিষ্ট কনসেন্ট্রেশনে বাই ল্যামডা এম ইনফিনিটি আর ল্যামডা এম 0, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, এটা কত হচ্ছে তোমার 9.54 বাই কত 238 ইউনিট, একই, তাহলে কোনো ইউনিট থাকছে না। ক্যালকুলেশনটা করলে দেখো এর মান আসছে 0.008 এত। এবার সেটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে তোমার জাস্ট 100 দিয়ে গুণ এটা, তাহলে 100 এত পার্সেন্ট সমান দেখো কত আসছে 4.008%। তাহলে অ্যান্সার দেখো কি হবে, অ্যান্সার হচ্ছে অপশন সি। খুব সহজে অঙ্কগুলো করা যায়। পরেরটা দেখো আরেকটা 2013 এসেছিল, খুব বড় সড়ো একটা প্রবলেম দিয়েছে, কিন্তু দেখো তোমার সমাধানটা খুব সোজা। এ বাটন সেল ইউজ ইন ওয়াচ ফাংশন অ্যাজ ফলোজ, অর্থাৎ একটা ওয়াচ ফাংশনের জন্য একটা বোতাম সেল ব্যবহার করা হয়, যা সেল রিয়াকশন দেখো দিয়েছে কি, এইটা সেল রিয়াকশন দিয়ে দিয়েছে। if half cell পোটেন্সিয়াল আর, অর্থাৎ হাফ সেলের যে পোটেন্সিয়াল সেগুলো দিয়ে দিয়েছে দেখো, জিঙ্ক প্লাস থেকে জিঙ্ক, আর তোমার সিলভার অক্সাইড থেকে সিলভার, সব সেল পোটেন্সিয়ালগুলো দিয়ে দিয়েছে। এই হাফ সেল পোটেন্সিয়াল, দ্য সেল পোটেন্সিয়াল উইল বি, তাহলে সেল পোটেন্সিয়াল কত হবে। এখন দেখো এখানে সেল পোটেন্সিয়াল তোমরা খুব ইজিভাবে নির্ণয় করে এসছো। কিভাবে নির্ণয় করেছো, দ্যাট ইজ ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড সমান কি করেছো, ই ও আচ্ছা দাঁড়াও সেল পোটেন্সিয়াল, আচ্ছা এখানে স্ট্যান্ডার্ড সেল পোটেন্সিয়ালই আসবে, কারণ স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে, ই রেড মাইনাস ই অক্স। তাহলে এখানে অ্যাট ফার্স্ট তোমাদের কি হচ্ছে, রিডাকশন বা ক্যাথোড অ্যানোড বিক্রিয়া নির্ণয় করতে হবে। দেখো এখানে দেখো জিঙ্ক কি হয়ে গেছে, জিঙ্ক 2+ হয়েছে, অক্সিডেশন হয়েছে। তাহলে অক্সিডেশন কোথায় ঘটে, অ্যানোডে। আর এখানে তোমার কি হয়ে গেছে, যেহেতু আমি অক্সিডেশন লিখেও দিয়েছি, তাহলে ব্যাপারটা খুব সোজা হয়ে গেছে, সিলভার অক্সাইড থেকে সিলভার, এটা রিডাকশন ঘটেছে, এটা ক্যাথোড। তাহলে সিলভার একটা ক্যাথোড, অর্থাৎ তাহলে তোমার কি হবে, রিডাকশন কোনটা হবে, এটা 0.34 ভোল্ট মাইনাস এটা মাইনাস 0.76 ভোল্ট। দেখো এটা কত আসছে, এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1.1 ভোল্ট, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার অপশন এ। পরেরটা দেখো বেশ সুন্দর একটা প্রবলেম, 2011-তে এসেছিল। স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেন্সিয়াল অফ 3 মেটাল এক্স ওয়াই জেড আর মানগুলো দিয়ে দিয়েছে রেসপেক্টিভলি, দি রিডিউসিং পাওয়ার অফ দিস মেটাল উইল বি। এখন দেখো তোমাদের কি দিয়ে দিয়েছে, স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেন্সিয়াল দিয়ে দিয়েছে, সেখান থেকে রিডিউসিং পাওয়ার করতে বলেছে। এখন রিডিউসিং পাওয়ারের সঙ্গে ইলেকট্রন পোটেন্সিয়ালের রিলেশন কি বলছে, দেখো ইলেকট্রন পোটেন্সিয়াল যত বেশি হবে তার ক্ষেত্রে তোমার কি হবে, বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে।
তাহলে বিজারিত হওয়ার প্রবণতা বেশি হলে জারণ ধর্ম বেশি হবে আর বিজারণ ধর্ম কম হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, হায়ার ইলেকট্রোড পোটেনশিয়াল হলে, হায়ার ইলেকট্রোড পোটেনশিয়াল হলে তোমার কি হবে, লোয়ার রিডিউসিং প্রপার্টি, তাহলে এদের মধ্যে দেখো হায়ার কে আছে, এটা, অর্থাৎ তোমার সব থেকে রিডিউসিং প্রপার্টি কার হবে, ওয়াই এর সব থেকে কম। এরপরে দেখো এরপরে কোনটা আসছে, এক্স, তারপরে হবে এক্স, তারপরে দেখো এটা সব থেকে কম মাইনাস নিয়ে, তাহলে এটার হবে তোমার কি হচ্ছে, দ্যাট ইজ রিডিউসিং প্রপার্টি সব থেকে তোমার বেশি হবে, অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম, ওয়াই এর সব থেকে কম, তারপরে হবে এক্স, তারপরে হবে জেড, জেড এর মান সব থেকে কম, তাহলে এর ক্ষেত্রে রিডিউসিং প্রপার্টি ম্যাক্সিমাম হবে। তাহলে অপশন দেখো কোনটা আসছে, ওয়াই এক্স জেড হচ্ছে ম্যাক্সিমাম, জেড এক্স ওয়াই, অপশন বি। পরেরটা দেখো 2011-এ এসেছিল, খুব সুন্দর একটা প্রবলেম দিয়েছে। দ্য ইলেকট্রোড পোটেন্সিয়াল ফর কপার প্লাস টু কপার অ্যান্ড এই কপার 2 + 2 কপার and copper plus 2 copper are 0.15 volt and 0.50 volt respectively. The value of E0 of copper 2 plus by copper will be, অর্থাৎ দেখো তোমাদের সাপ্লাই করেছে কি, দেখো এখানে আমরা কোন রিলেশন দিয়ে করব, দেখবে গিভস এনার্জি রিলেশন দিয়ে আমাদের প্রবলেমটা করতে হবে। খেয়াল করো কি দিয়েছে, আমি রিয়াকশনগুলো লিখছি। যদি 1 নম্বর রিয়াকশন হবে কি হচ্ছে, কপার 2 প্লাস ইলেকট্রন কপার প্লাস, এখানে দেখো E0 দিয়ে দিয়েছে, তাহলে E0 এখানে কত দিয়েছে, প্লাস 0.15 ভোল্ট। তাহলে এখানে ডেল্টা G0 এটা 1 দিলাম, আচ্ছা এখানে E1 দিলাম। তোমরা কি জানো ডেল্টা জি সমান কি, মাইনাস NF E শেল, অর্থাৎ NF E0 এখানে, তাহলে এখানে N1 F E10, ঠিক আছে। যদি আমরা মানটা বসিয়ে দিই, দেখো এখানে এনটা কত আছে, মাইনাস এনটা কত, ইলেকট্রন 1 এফ, আচ্ছা ই এর মানটা এখন থাক, রেখে দিলাম E1। পরেরটা দিয়েছে দেখো 2 নম্বর যে সমীকরণটা দিয়েছে, কি দিয়েছে, কপার প্লাস ইলেকট্রন, সেখান থেকে কপার, এর ক্ষেত্রে দেখো ই দিয়েছে কত, তাহলে এটা E2 দিলাম, E2 কত, প্লাস 0.50, অতএব ডেল্টা G10 সমান মাইনাস ওটা 2 N2 F E20, তাহলে এখানেও N কত 1, অর্থাৎ মাইনাস 1 ইন্টু F ইন্টু E2। এখন যদি আমরা অ্যাড করে দিই দেখো, তাহলে আমরা দেখো এই কপার প্লাস প্লাস কেটে গিয়ে তোমাদের আলটিমেট কী থাকবে, কপার 2 প্লাস প্লাস 2E, সেখান থেকে কপার, এই সমীকরণটাই আমাদের চেয়েছে, দেখো এইটা 2 প্লাস থেকে কপার। তাহলে এর ক্ষেত্রে যদি ডেল্টা জি 0 লিখি, তাহলে কি হবে, মাইনাস NF E0। তাহলে আমরা সমীকরণ কি জানি, এই রূপ সমীকরণের ক্ষেত্রে ডেল্টা G0 ইকুয়াল টু ডেল্টা G1 প্লাস ডেল্টা G2। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, এর ক্ষেত্রে দেখো ইলেকট্রন কটা, দুটো, তাহলে মাইনাস 2 F E0, তাহলে এখানে দেখো মাইনাস 2 F E0 ইকুয়াল টু, এখানে দেখো কত 1 করে আছে, 1গুলো বাদ দিলাম, মাইনাস F ইন্টু E1 কত, প্লাস 1.15 প্লাস এটা, এর ক্ষেত্রেও E2টা 1, অর্থাৎ এটা, আচ্ছা এখানে মাইনাস, ঠিক আছে একে ব্র্যাকেটে রাখলাম, মাইনাস F ইন্টু E2 কত, প্লাস 0.50, প্রয়োজন আমরা এককটা দিয়ে দিতেও পারি। তাহলে দেখো এফগুলো সবগুলো ক্যান্সেল হয়ে গেল, এটা তোমার কি হয়ে যাচ্ছে, মাইনাস, তাহলে
-2 ইন্টু E0 সমান কত? এটা মাইনাস, এটা কি হয়ে যাচ্ছে? এটাও মাইনাস, তাহলে সবগুলোই মাইনাস, তাহলে মাইনাস কত হয়ে যাচ্ছে দেখো? 0.65। আচ্ছা, একবারে এই 2টাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে -2 সমান প্লাস হলো 325 এত ভোল্ট। তাহলে ই আসছে দেখো 325 ভোল্ট। অ্যান্সার দেখো কোথায় আছে? 325। অপশন তোমার কত হচ্ছে? অপশন এ 0.325 ভোল্ট। পরেরটা দেখো, standard electron potential for SN4 plus by 2 plus couple is plus 0.15 volt and that of the chromium 3 plus by chromium couple is minus কত? 73 volt. Those two couple are in their standard state are connected to make a cell. The cell potential will be, তাহলে এখানে দেখো কি করেছে, একটা SN4 প্লাস বাই 2 প্লাসের সঙ্গে ক্রোমিয়াম 3 প্লাস বাই ক্রোমিয়াম এর তোমার কি আছে, এই দুটো কাপেলকে যোগ করে একটা সেল গঠন করা হয়েছে। তাহলে এই সেল গঠন করলে এদের ক্ষেত্রে তোমার কি আছে? এদের ক্ষেত্রে সেল পোটেনশিয়াল কি হবে? এখন দেখো এইগুলো যেটা দেয়া আছে, এখানে তোমার সেল পোটেনশিয়াল মানে প্রমাণ তড়িৎদ্বার বিভব দেওয়া আছে, কারণ অন্য কিছু তোমাদের বলা নেই। কনসেন্ট্রেশন বললে সেখানে কনসেন্ট্রেশনের ব্যাপার আসতো। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে দেখো, আমাদের ই সেল করতে হবে, অর্থাৎ ই সেল বা ইজি বলতে পারি E0 সেল সমান E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এখন দেখো এইখানে ক্যাথোড এবং অ্যানোড কোনটা হবে? তোমরা এখানে মানটা দেখে জানো, যার মানটা তোমার কি আছে বেশি সেটা তোমার ক্যাথোড, আর যার মানটা কম আছে সেটা তোমার অ্যানোড। তাহলে দেখো যার মানটা বেশি আছে কোনটা? টিনের ক্ষেত্রে মানটা বেশি আছে, তাহলে এটা ক্যাথোড, অর্থাৎ তোমার কি হবে প্লাস 0.15 ভোল্ট, মাইনাস অ্যানোড, তাহলে মাইনাস 0.74 ভোল্ট। মান আসছে কত দেখো? 9 এই এটা মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে 98 ভোল্ট। তাহলে অপশন দেখো কোথায় আছে? প্লাস 0.98 ভোল্ট। এটা খুব ইজি। এখানে দেখো অঙ্কটা কোনো সমস্যা নেই, শুধু জাস্ট তোমার কি আছে ওই E0 মান দেখে কোনটা ক্যাথোড এবং অ্যানোড নির্ণয় করতে পারলেই অঙ্কটা হয়ে গেল। পরের প্রবলেমটা দেখো 2010-এ এসেছিল। দেখো, for the reduction of the silver ion with copper metal, the standard cell potential will found to be at a volt at 25 degree centigrade. The value of the standard gives energy delta G0 will be. অর্থাৎ এখানে দেখো একটা যদিও বলে দিয়েছে যে সিলভারকে তোমার কপার দ্বারা রিডাকশন করা হয়েছে, তো সেল পোটেনশিয়াল দিয়ে দিয়েছে, অর্থাৎ E0কে আমাদের সাপ্লাই করে দিয়েছে। তাহলে সেখান থেকে ডেল্টা G0 নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো E0 কত দিয়ে দিয়েছে? E0 দিয়েছে কত? প্লাস 0.46 ভোল্ট। আমরা কি জানি? ডেল্টা G0 সমান মাইনাস NF E0। ব্যাস, এখানে মানটা বসিয়ে দাও। এখানে দেখো এর ক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানতে হবে, তোমাদের এই এন এর মানটা আমরা কি করব সেটা আমাদের এই যে সমীকরণটা বলেছে বা এই যে ঘটনাটা বলেছে সেখান থেকে করতে হবে। অর্থাৎ যদি সিলভার আয়নকে কপার দ্বারা রিডাকশন করা হয় তাহলে তোমার কি হবে? কপার 2+, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কি হবে 2, কারণ তোমার কি হচ্ছে তোমার তবেই ইলেকট্রন ব্যালেন্স হবে। যদি তোমাদের ভেঙে সমীকরণকে দেখাই, দেখো সিলভার প্লাস ইলেকট্রন, সেটা সিলভার, কপার 2+, প্লাস 2e, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিয়ে সমীকরণটা যোগ করে দিলেই তোমার কি হবে? এটা এসে যাবে। তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ, অর্থাৎ এন এর মান 2, -2 ইন্টু 96,500 ইন্টু কত? 0.46 এত
তোমার কি আছে, এটা ভোল্ট, 96,500 কুলম। যেহেতু এখানে ফ্রি এনার্জি, তাহলে কি আসবে, এনার্জির একক আসবে, অর্থাৎ তোমার কি আছে, জুল। এটা জুল। এটার দেখো যদি ক্যালকুলেশনটা করা হয়, আসছে 88,780 জুল, দ্যাট ইজ, এটাকে কিলো জুলে নিয়ে চলে যাও, অর্থাৎ 88,780 কিলো জুল। ঠিক আছে, তাহলে অপশন দেখো 8878 কোথায় আছে, কোনোটাতেই নাই, মাইনাস হবে, -88। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা যদি রাউন্ড ফিগারে নিয়ে যাই তাহলে তোমার কত আসে, -89। ঠিক আছে, তাহলে -89 দেখো, অপশন এ, এটা তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের সেকেন্ড ক্লাসে পূর্ববর্তী বছরের এমসিকিউ আলোচনা এবং তার সহজ সমাধানের কৌশল। তোমরা এইগুলোকে বারবার ধরে দেখে প্র্যাকটিস করো, দেখবে এর মধ্যে বেশ কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমরা কি হবে, কোনো ক্যালকুলেশন ছাড়াই, না দেখে সহজেই দেখে তোমাদের কি হবে বলে দিতে পারবে।